দোল পূর্ণিমার আধ্যাত্মিক গুরুত্ব কি কি বলছেন ইসকন সভাপতি? বসন্ত উৎসব বা দোলযাত্রা বা হোলি খেলায় আমরা সকলে মেতে উঠব আর কদিন পর একে অপরকে আমরা রাঙিয়ে তুলব। কিন্তু এই দোলযাত্রা বা হোলি উৎসবের মূল আধ্যাত্মিক গুরুত্ব কি তা মেলে ধরলেন শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মা প্রিয় দাস। তিনি বললেন, দোলযাত্রা বসন্তকালের একটি উৎসব। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপীগণের সঙ্গে বৃন্দাবনে হোলি বা রং খেলায় মেতে উঠেছিলেন। এই সংসারের সমস্ত আনন্দ উৎস হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি হলেন আনন্দের আধার। তিনি এই সংসারে আনন্দ করবেন আর আমরা হলাম তাঁর সেবক। তিনি হলেন সচ্চিৎ আনন্দ। তিনি আমাদের সব আনন্দ দান করেন। আমরা হলাম অতি সাধারণ বা তার নিত্য অংশ। অপরদিকে ইসকন সভাপতি আরও বলেন, এই দোল পূর্ণিমা আসলে গৌর পূর্ণিমা নামেও চিহ্নিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল এই পূর্ণিমা তিথিতে। চন্দ্রগ্রহণের সময় সন্ধেবেলা সবাই যখন হরিবোল ধ্বনির সঙ্গে গঙ্গায় স্নান করছেন, সে সময় আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি আমাদের প্রেম ভালোবাসার শিক্ষা দিয়ে গিয়েছেন। দোল পূর্ণিমাকে সামনে রেখে শিলিগুড়ি ইসকনে 14ই মার্চ সারাদিন ধরে শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপর বিভিন্ন আলোচনা হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন দর্শন থেকে শুরু করে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। তার আগে 13ই মার্চ অনুষ্ঠিত হবে অধিবাস। শিলিগুড়ি ইসকন সভাপতি জানিয়েছেন, বসন্তকালে ত্বকের অনেক রোগ হয়। সেই দিক থেকেও ত্বকের রোগ ঠেকাতে বিশুদ্ধ আবির ব্যবহার করা প্রয়োজন। বিশুদ্ধ ভেষজ আবির ত্বকের জন্য অনেক উপকারী। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির নিবেদন করার পর শ্রীকৃষ্ণকে পুজো দিয়ে বয়স্ক নাগরিকদের চরণে আবির নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা ভক্তির সঙ্গে দোলযাত্রা উদযাপন করা উচিত। কিন্তু দোলযাত্রার নামে কখনোই বিশৃঙ্খল আচরণ করা উচিত নয়। দোলযাত্রার নামে আসরিক প্রবৃত্তি ফুটে উঠলে তাকে কখনোই প্রকৃত দোল উৎসব বলা যায় না। দোল পূর্ণিমার উৎসব মানে ভগবান শ্রীকৃষ্ণের সেই সংযোগ স্থাপন ঘটিয়ে নিজের ভেতরের জাগরণ ঘটানো। অ্যাকচুয়ালি দোল যাত্রা হচ্ছে বসন্তকাল। এখন বসন্তকালে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে সমস্ত রাধারানী এবং গোপীদের সঙ্গে আনন্দ উৎসবে মেতে গেছিলেন, যেটা হোলি বা রং খেলেছিলেন, সেইটাকে দোলযাত্রা বলা হয়। কিন্তু আমরা বিশেষ করে অতটা রং লাগানোর ব্যাপারে অতটা ইন্টারেস্টেড নই, কারণ ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর হচ্ছে আনন্দের উৎস। তিনি হচ্ছে আনন্দের রিজার্ভার। তিনি আনন্দ করবেন আর আমরা হচ্ছে তার সেবক। কিন্তু আমরা অনেক সময় ভগবান কৃষ্ণকে অনুকরণ করে আমরা অনেক সময় তারা দোলযাত্রা করি, রং খেলি, ঠিক আছে, রং খেলা আনন্দ করা ঠিক আছে, কিন্তু এটাকে বিশেষ করে স্মরণ করা হয় ভগবান কৃষ্ণ তিনি বসন্তকালে বৃন্দাবনে তিনি, কেননা তিনি হচ্ছেন সমস্ত কিছু আনন্দ দান করেন, সচ্চিৎ আনন্দ। তিনি নিত্য জ্ঞানময় আনন্দময়ের ঘনীভূত মূর্তি। আর আমরা তার সাধারণভাবে তার নিত্য অংশ। তো সেই জন্য আমরাও একটু ছোট্ট আনন্দ করতে চাই, এই জন্য মানুষেরা দোল খেলে। আর আমাদের বিশেষ করে গৌর পূর্ণিমা, এটাকে দোলযাত্রা বা গৌর পূর্ণিমা বলা হয়। চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাব তিথি, ওই দিন পূর্ণিমার তিথিতে সন্ধ্যার সময় তিনি যখন চন্দ্রগ্রহণের সময় সবাই হরিবোল হরিবোল বলে গঙ্গায় স্নান করছিলেন, তখন তিনি আবির্ভূত হন সন্ধ্যার সময়। এটা মানে হচ্ছে যে তিনি সবাইকে এই কলিযুগের যুগধর্ম হরিনাম গোলক থেকে নিয়ে এসছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই কলিযুগে হরিনামের দ্বারা সমস্ত জগৎকে প্লাবিত করে দেবেন। আর আমাদের ভিতরে যে আসুরিক প্রবৃত্তি আছে, যেরকম ভগবান কৃষ্ণ দাপর যুগে অনেক অসুর টসুর বধ করেছে, হ্যাঁ, অগাসুর, বকাসুর, কত রকমের অসুর, কংস, জরাসন্ধ, এরকম অনেকে বধ করেছেন। কিন্তু কলিযুগে যদি মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি রাধারানীর ভাব নিয়ে এসেছেন। রাধারানীর ভাব নিয়ে কেন এসেছেন না, কৃষ্ণ ভাবছেন, কৃষ্ণ চিন্তা করছেন যে রাধারানী আমার সেবা করে যে আনন্দ পাচ্ছে, আমি সেবা নিয়ে ওই আনন্দটা পাচ্ছি না। যে সেবক সে বেশি আনন্দ পাচ্ছে যাকে সেবা করছে তার থেকেও। এটা কি করে সম্ভব?
আর আমি হচ্ছে সমস্ত আনন্দের ঘনীভূত মূর্তি, আনন্দের সাগর। তা আমাকে তাহলে ওই রাধারানীর ভাব এবং গায়ের রং নিয়ে আমাকে আসতে হবে। তো সেই জন্য তিনি স্বয়ং কৃষ্ণ রাধারানীর ভাব এবং গায়ের রং নিয়ে মহাপ্রভু রূপে এসেছেন। এটা হচ্ছে মুখ্য কারণ। আর গৌণ কারণ হচ্ছে যে এই কলিযুগের যুগধর্ম হরিনাম প্রচার করার জন্য কৃষ্ণ তিনি স্বয়ং মহাপ্রভু রূপে এসেছেন রাধারানীর ভাবে। আর রাধারানীর যে ভাবে তিনি এসেছেন, তো সেটা এখানে কাউকে হত্যা করার জন্য, বা যেরকম আমাদের যারা কৃষ্ণের বিরোধিতা করেছেন, যারা শত্রুতা করেছেন, যারা তাদেরকে সবাইকে কৃষ্ণ বধ করেছেন। হয় সে চক্র দিয়ে বধ করেছেন, কিংবা অর্জুনকে দিয়ে বধ করিয়েছেন। তো এইভাবে সবাইকে অসুর থেকে, এই জগৎ থেকে বিদায় করে দিয়েছেন সবাইকে। কিন্তু কলিযুগের সবার মধ্যে আসরিক মনোভাব রয়েছে। বধ করতে হলে তো সবাইকে বধ করতে হবে, তো এটা কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য মহাপ্রভু প্রেম ধর্ম নিয়ে এসেছেন। প্রেম ধর্ম মানে কি, যেরকম আমাদের কথা আছে, সবাই এটা শুনে থাকবেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, জগাই মাথায় উদ্ধার লীলাতে রয়েছে। তাকে কলসি কানা দিয়ে হিট করেছে নিত্যানন্দ প্রভুকে, কিন্তু সেখানে তাদেরকে প্রেম দান করছে। এই হচ্ছে এই চৈতন্য মহাপ্রভুর মহা বদান্য অবতার। তিনি হচ্ছেন এত দাতা যে তিনি তাকে ক্ষতি করার চেষ্টা করছে তাকেও প্রেম দান করছে। এই কলিযুগে এই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর ওই দিন, দোলযাত্রার দিনে তিনি আবির্ভূত হয়েছেন। সারা জগৎকে প্রেমে হরিনামের প্লাবনে সবাইকে ভাসিয়ে দিয়েছেন। সেই প্লাবনের ঢেউ এই নবদ্বীপ মায়াপুর থেকে ঢেউটা বাড়তে 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 সারা জগৎকে প্লাবিত করেছেন। এই জন্য সারা বিশ্বের মানুষ আজকে মায়াপুরে সেই প্রেমে মাতোয়ারা হয়ে সেই দোলযাত্রার সময় উপস্থিত হয়েছে। শিলিগুড়ি ইস্কনে আপনাদের কর্মসূচি কি দোলযাত্রা উপলক্ষে? শিলিগুড়ি ইস্কন মন্দিরের আমাদেরও সেম, যেরকম আমাদের সারাদিন ধরে আমাদের তো উপবাস থাকবে, বিভিন্ন মহাপ্রভুর গুণগান কীর্তন হবে, মহাপ্রভুর সম্বন্ধে বিভিন্ন নাটিকা অনেক সময় প্রস্তুত হয়। নাটিকা হয় যে মহাপ্রভু সন্ন্যাস নিলেন 24 বছর বয়সে, ইয়ং বয়সে, সচিমাতা একমাত্র বিশ্বম্ভর সন্ন্যাস নিয়ে আগেই চলে গেছিলেন বড় ছেলে, আবার আমাদের নিমাইও সন্ন্যাস নিয়ে চলে যাবেন। তো এরকম বিভিন্ন ধরনের কীর্তন হয়, গান হয়, আমাদের পদাবলী কীর্তন হয়। তারপরে মহাপ্রভুর অভিষেক হবে, তার সম্বন্ধে আলোচনা হবে, তারপরে সন্ধ্যার সময় সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। এটা কি ওই 14 তারিখ প্রথম দিন? 14 তারিখে সকাল থেকে শুরু হবে? সকাল থেকে শুরু, অ্যাকচুয়ালি তার আগে থেকে শুরু হয়। তার আগের দিন হচ্ছে অধিবাস। আচ্ছা, অধিবাস তার 13 তারিখে, তারপরের দিন 14 তারিখে হচ্ছে সারাদিন ধরে বিভিন্ন কর্মসূচি চলতে থাকবে।